প্রতিটা মানুষেরই একদিন সব কিছু ফেলে চলে যেতে হবে, বাড়ি ঘর সন্তান। এটাই কিন্তু তিতা হলেও সবচেয়ে কঠিন একটা বাস্তব। আমাদের যখন মালাকুল মউত চলে আসবে তখন কিন্তু আমাদের কোনো কিছু আটকাতে পারবে না। আমাদের সব কিছু ফেলে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, আপনারা আমাকে কে কোনখান থেকে দেখছেন সবাই কিন্তু কমেন্টে একটু বলে যাবেন। তা আমি তো পুরো ঢাকার মেয়ে। আমি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। সচরাচর আমার তাড়াতাড়ি এখন উঠতে হয়, কারণ সকাল 6:30 বাজে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিই। ও যাওয়ার পর আমি একটু ঘুম দিই। ঘুম থেকে উঠে আবার 9টার দিকে ওর পাপাও 9:30টার দিকে চলে যায়। তারপর আমি আমার ঘর ক্লিনের কাজটা করে নিই। আজকেও তাই করেছি। ঘরটার এখনও ভিজা, ঘর এখনও শুকায়নি। তো এখন যেহেতু শীতের মৌসুম, ঘর শুকাতে একটু লেট হয়, আর ঠান্ডার কারণে ফ্যানটাও ছাড়ি না। এখানে বাহিরেও কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমি রান্নাবান্নার আগেই ঘর ক্লিনের কাজটা করে নিই, তাতে করে আমার একটু সহজ হয়। কারণ রান্নাঘরে ঢুকলে আর বের হওয়া সম্ভব হয় না। এখানে দেখেন আমি কি করেছি। আজকে মঙ্গলবার দিন, আর মঙ্গলবার দিন নিহানের পাপা বাজারে যায়। তো আমাদের সপ্তাহ বাজার একদিনই করা হয়। তো এখানে আমি রান্নাঘরে কি করেছি, ডাল ভাত রান্না করে নিয়েছি, ডালটা শীষ দিয়ে নিয়েছি। আর এখন তো সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না, যার কারণে ইলেকট্রিক চুলাটা নামিয়ে নিয়েছি। এখানে আমার ডাল ভাত হয়ে গিয়েছে। তারপরে আমি যে মাছ ধুবে আমার শাশুড়ি কাদা বের করে রেখেছি, তারপর বাইরে র্যাকসিনটা বিছিয়ে রেখেছি। আমার শাশুড়ি আমি যেখানে র্যাকসিন বিছিয়ে রেখেছি ওখানে বসে মাছ কোটাকুটি করে, কারণ আমাদের রান্নাঘরটা খুবই ছোট। এখানে আমি আবার রান্না করতে থাকলে আমার শাশুড়ি বসে মাছ কুটলে আমারও কষ্ট হয়, আমার শাশুড়িরও কষ্ট হয়। এখানে তো ঘর ক্লিনের কাজও শেষ, আর আমার ছেলে মেয়ে ঘুম দিচ্ছে। ছেলে সকালে মাদ্রাসায় গিয়েছে, আসছে 9:30টার দিকে। তারপরে নাস্তা খেয়ে ঘুম দিয়েছি, আবার 12টার দিকে উঠে যাবে। আর মেয়ে আজকে মাদ্রাসায় যায়নি, ওর নাকি অনেক ঘুম পাচ্ছে। তো ও যেদিন মাদ্রাসায় না যায় ওদিন আমি ওকে ঘুম থেকে উঠাই না, কারণ মন ভরে ঘুম দিয়ে উঠলে একটু ফ্রেশ লাগবে। আর আমার এমনিতেও আমি আমার মেয়ের হাতে কোনো কাজ করাই না, কারণ মেয়ে মানুষ যখন ওদের নিজেদের সংসার হবে তখন তো করতেই হবে। যতদিন আমার কাছে আছে ততদিন আরামে থাক। এখানে আমার শাশুড়ি মাছ কুটে নিয়েছে, আমিও রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি আলু বেগুন টমেটো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। তারপর আমার মুরগি রান্না হয়ে গিয়েছে। আমার ছেলে মেয়ে যাই রান্না করি না কেন ওদের জন্য মুরগি রান্না করতেই হয়। দুই ভাই বোন মুরগি ছাড়া ভাত খেতে চায় না। এখানে একটা সবজি রান্না করে নিয়েছি। এখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। এই তো আজকের রান্না বান্না। এইখানে বিকেলবেলা আমাদের বাসায় মেহমান এসেছে। মেহমানটা আমার ছোট বোন, আমার আম্মু। তো আমার ছোট বোন যখন আমার আম্মুর বাসায় আসে থাকতে, তখন আমি ওকে জোর করে আমাদের বাসায় আনি, কারণ ও এমনিতেই আসা হয় না। তো আজকে কল দিচ্ছি সকাল থেকে, মানে আগের দিন রাত থেকে বলতেছিলাম আসার কথা, ও বলতেছে আজকে আসবে না। তো আমার শাশুড়ি কল দিয়ে বললো আসতে, তখন ও রাজি হয়েছে। এখানে দেখেন কত রকমের মিষ্টি নিয়ে আসছে। আর মিষ্টি তো আমার সবসময় মতো অনেক পছন্দের একটা খাবার। আর এইগুলো মিষ্টি তো আর কী বলবো, তুলনা নেই, আমার এতটাই পছন্দ। আমার বাবুটা, আমাদের শাহালমণি, আমার ভাইগনা, ও আমার পিছে পিছেই দৌড়াচ্ছে, কারণ আমি একবার রান্নাঘরে যাই, একবার ঘরে যাই, একবার ডাইনিংয়ে আসি, ও আমার সাথে সাথেই। মানে ও আর আমি মানে কি বলবো, মনে হয় যে দুইটা বন্ধু বান্ধবী আমরা। ওর সাথে আমার বন্ডিংটা খুবই ভালো। আর এখানে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। তো নাস্তা দিব এখন, সন্ধ্যা নাস্তা। এখানে মিষ্টির পাশাপাশি একটু ঝাল নাস্তাও ছিল, ডাল রুটি, তারপর মোগলাই। আর আমি পেঁয়াজু ভাজার জন্য নিয়ে নিয়েছি রান্নাঘরে। আমি ডিপে অনেকগুলো ডাল ব্লেন্ডার করে রেখে দিয়েছি। প্রায় সময় আমি এরকমটা করি। তারপর যখন আমাদের দরকার পড়ে আগে থেকে বের করে রাখি, তারপর পেঁয়াজুটা ভেজে নেই। তো এই যে আজকেও সেটাই করেছি, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ডালটা ব্লেন্ড করা। তো একদিন বানিয়েছিলাম, আরও অনেকগুলো ডাল আমি দুই ভাগে ভাগ করে রেখেছি। দেখেন আমি রান্নাঘরে আসছি, আমাদের বাবুটা রান্নাঘরে চলে আসছে, আমার পিছে পিছে দৌড়াচ্ছেও। এখন আমি ঘরে আসছি, কিন্তু ও আবার এখন ঘরে বসবে না, ও বাহিরে দৌড়াচ্ছে, ওর ঘরে মনই টিকে না। ওকে ধরা ছোঁয়া যায় না, ও কোলে উঠবে না, শুধু সারাক্ষণ খেলতেই থাকবে। এখানে আমার আম্মু আমার বোন বসে আছে। ওই দিন ওরা শাড়ি পরে এসেছিল। আর আমি রাতে ডিনারের জন্য কি আয়োজন করেছি দেখেন, আমার বোনের মোস্ট ফেভারিট একটা খাবার, পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি, ও অনেক পছন্দ করে।
এখানে বেগুন ভাজা ছিল, পাবদা মাছের ফ্রাই ছিল, শুটকি ভর্তা ছিল 2 রকমের, ধনিয়া পাতার ভর্তা আর হচ্ছে মুরগি রান্না করেছি। এই খাবারগুলো আমার বোনকে যদি আমি প্রতিদিন দিই তাহলে হচ্ছে প্রতিদিনই খাবে। ওর এতটাই পছন্দের খাবার এগুলো। আসলে এগুলো হচ্ছে ধরতে গেলে আমাদের কাছে একটা এক্সপেন্সিভ খাবার। পোলাও মাংস সবাই সবসময় করে, কিন্তু এগুলো খাবার ভর্তা ঝামেলা সবাই করতে চায় না। যাই হোক, এখানে খুব কষ্ট সহিত বলতে হচ্ছে আমাদের খুব কাছের একটা আন্টি আজকে মারা গিয়েছে। হঠাৎ করে শুনেছি গতকালকে রাতে নাকি আন্টি স্ট্রোক করেছে, আর তারপর দিন বিকেলবেলায় আন্টি হচ্ছে মারা গিয়েছে। আন্টিটা আমাদের মানে আমি আন্টির সাথে কখনো কথা বলিনি, আন্টিকে কখনো কাছে থেকে দেখিনি, কিন্তু তারপরেও মানে এত খারাপ লাগছিল কি আর বলবো। আন্টির মেয়ে হচ্ছে আমার বোনের খালা শাশুড়ির ছেলের বউ। কথাটা শুনতে খুব দূরের মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু মানুষের সাথে ভালো বন্ডিং হতে নিলে কিন্তু রক্ত সম্পর্ক লাগে না। রক্ত সম্পর্ক ছাড়া মানুষের সাথেও কিন্তু অনেক ভালো বন্ডিং হয়ে যেতে পারে। শুধুমাত্র ব্যবহার আচার আচরণের কারণে হচ্ছে আমাদের সাথে এতটাই ভালো একটা সম্পর্ক। তো আন্টিদের বাসা হচ্ছে জিঞ্জিরা, আমি তো থাকি পুরান ঢাকায়। তো আমার বোনকে আমি বলছি শোনা মাত্রই যে তুই যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি, কারণ আমি একা জিঞ্জিরা যেতে পারবো না, অনেক দূর। তো আমার বোনের সাথে আমি চলে এসেছি আন্টিদের বাসায় এসে, মানে খুবই মানে বুকটা ফেটে যাচ্ছিল। মানে কি বলবো, আন্টিকে যে আমি কখনো দেখিনি, বাস্তবে কথা বলিনি, তারপর মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আন্টিদের বাড়িটা আমি আন্টিকে যখন জানাজার জন্য নিয়ে গিয়েছে তখন হচ্ছে আমি বাড়িটা একটু ভিডিও করেছি। আন্টিদের বাড়ি এত বিশাল বড়, কিন্তু কি হবে এত বিশাল বড় দিয়ে, বিশাল বড় বাড়িতে কি হবে যখন বাড়ির মানুষই না থাকে। আসলে এটাই তো একটা কঠিন বাস্তব। দুনিয়াতে যত সম্পদ থাকুক না কেন, ছেলে সন্তান মেয়ে সন্তান যাই থাকুক না কেন, মৌত এসে পড়লে হচ্ছে চলে যেতে হবে। তো আন্টিকে নিয়ে যাওয়ার পর বাড়িটা মনে হচ্ছিল যে একেবারে ফাঁকা ফাঁকা, বাড়ি ভর্তি মানুষজন, তারপরে মনে হচ্ছিল কি যেন নেই কি যেন নেই। যাই হোক, আমি হচ্ছে এখন আন্টিদের বাসা থেকে বাসায় চলে যাব। আর আফসানার সাথে আমার আজকে দেখা হয় নাই, ওর সাথে দেখা করার সাহসও আমার কেন জানি হয়নি। ওর মনে এত খারাপ, এত কান্নাকাটি করতেছিল, একটাই মেয়ে। তো সবাই আপনারা আমাদের আন্টির জন্য দোয়া করবেন, আন্টি খুবই ভালো মানুষ ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফিজ।